নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। আপনারা নিজেদের স্পেসিফিক পার্সনের যে নাম সেটা অবশ্যই কিন্তু মনে মনে নেবেন এবং ওনার সম্পর্কে দু একটি ভালো কথা ভাবতে কিন্তু কেউই ভুলবেন না। শুধুমাত্র তাই নয়, আপনি ওনাকে মনে মনে জানান গুড মর্নিং এবং আপনাদেরকেও জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা দেখব আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, কুইন অফ কাপস, একটু ইমোশনাল, কুইন অফ সোর্ডস, সব কুইন এনার্জি, 3 অফ সোর্ডস, ওকে, টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, সো গতকাল রাত্রে এই মানুষটার না একটু হলেও মন খারাপ টাইপের এনার্জি ছিল। তো বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, তার মাঝখানে প্রিয় মানুষকে মনে পড়ছে, তার মাঝখানে একটা কনফিউশন, তার মাঝখানে উনি কি করবেন সেটাও ভাবছেন। তো এখানে দুজনের মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা উনি ভাবছেন যে কবে যাবে এই দূরত্ব, উনিও যথেষ্ট ওয়ারিড। আর এই কারণে হয়তো এই মানুষটা ইমোশনাল, তার সাথে একটু মন খারাপ, তার সাথে একটু মন বাড়ানোর চেষ্টা, তার মাঝখানে একটু ব্যালেন্সের চেষ্টা এবং শেষে সেই মন খারাপের হাত থেকে নিজেই মুক্তি পাওয়ার প্রচেষ্টা। মানে কালকে রাতের এই যে ফিলিংসটা, সেটা না মানে খুব নর্মাল, কোয়াইট প্রেডিক্টেবল। এবং এটা যেন আর 5টা মানুষের যেরকম যা কিছু হয়, যে প্রথমে আমি একটা কিছু ভাবলাম, ইমোশনাল হলাম, তারপর ভাবলাম যে এটা আমি পাবো কি করে, তারপর আমার মন আমার জানালো যে না, এটা হয়তো আমি আর পাবো না। আমি তারপর মনের মধ্যে ব্যালেন্স করলাম, মেনে নেওয়ার চেষ্টা করলাম, আর এরপর আমি সেই দুঃখের হাত থেকে ফ্রি হলাম। তো এরকম টাইপের কিছু ব্যাপার আপনার স্পেসিফিক পার্সনের সাথে কিন্তু গতকাল রাত্রে হচ্ছিল। এই মানুষটা গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে কিন্তু বেশ ইমোশনাল ছিলেন। এই মানুষটার মধ্যে একটা ইমোশনাল ক্ল্যারিটি, বা উনি কেন ইমোশনাল ক্ল্যারিটি ইন দ্য সেন্স কি জানেন তো, মানে কোনো একজন মানুষ আপনাকে কেন্দ্র করে ইমোশনাল হচ্ছেন, তিনি আপনাকে কেন্দ্র করে কিছু একটা ফিল করছেন, তিনি আপনাকে কেন্দ্র করে আবেগপ্রবণ হচ্ছেন, কিন্তু যখন তিনি বুঝে যান যে তার এই আবেগের উৎসটা কোথায়, এটা কি নর্মাল ভালো লাগা, এটা কি ভালোবাসা, এই মানুষটা তার জন্য কতটা সঠিক, এবং সে যখন আপনার প্রতি একটা রিসেপটিভ বিষয়ে চলে আসে, অর্থাৎ সেই মানুষটা আপনাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই মানুষটা আপনার যে থিঙ্কিং সেটাকে সে পজিটিভভাবে করতে পারে, এবং যখন তিনি আপনার কোনো কথা ভাবেন, যখন তিনি আপনার কোনো কথা শোনেন, আপনি কোন কথাটা কেন বলছেন সেটাকে ভুল না বুঝে তিনি প্রপারলি বুঝবার চেষ্টা করেন। অর্থাৎ এই যে জিনিসটা, একটা ইমোশনাল ম্যাচিউরিটি, একটা অন্য কোনো মানুষের কথা ভালোভাবে শুনবার, শুনে বুঝবার, সেটাকে ইন্টারপ্রেট করবার যে ক্ষমতা, সেটা আপনার পার্সনের মধ্যে গতকাল রাত্রে কোথাও গিয়ে ছিল। এনার মধ্যে না আমি যেন একটা অসম্ভব ধৈর্য, একটা চিন্তা ভাবনার এনার্জি, যে চুপ করে বসি, একটু ভাবি, নিজের ভাবনার কথা শুনি, এই যে এনার্জিটা ওনার মধ্যে ছিল, অসম্ভব ধৈর্য। আর তারপর এই ব্যক্তিটা এখানে কিছু লজিক্যাল কথাবার্তা ভাবার চেষ্টা করছিলেন যে ওনার আপনার প্রতি ঠিক কি করা উচিত, বা উনি কি সত্যিই আপনাকে ভালোবাসেন, বা ওনার আর আপনার মধ্যে ঠিক ইকুয়েশনটা কি। আপনার পার্সন গতকাল রাত্রে বেশ কথাবার্তা আপনাকে নিয়ে ভাবছিলেন, এবং ইনি যে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো সিদ্ধান্তে শেষ পর্যন্ত উপনীত হওয়ার চেষ্টা করছিলেন তা বলাই বাহুল্য। আপনার পার্সন গতকাল রাত্রে আপনাকে নিয়ে একটা ডিসিশন নিতে চাইছিলেন, শুধুমাত্র আপনাকে নিয়ে নয়, ওনার মনে আপনাকে কেন্দ্র করে ইমোশনের উৎস কোথায়, এটা কি নিছক ভালো লাগা, না ভালোবাসা, না কি, উনি সেটা জানতে চান। আলটিমেটলি উনি জানতে চান। ওকে, সো এখানে আমরা যেরকম যা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে যথেষ্ট মন ভাঙার এনার্জিতে গতকাল রাত্রে ছিলেন। ওনার মনে হচ্ছিল যে ওনার হাত থেকে যেন সব কিছু চলে যাচ্ছে, উনি যেন আপনাকে সমস্ত দিক থেকে মিস করছিলেন, এবং ওনার বারবার মনে হচ্ছিল যে এইখানে না আর কিছু সম্ভব নয়, আপনি নেই, উনি যতই মিস করুন না কেন ওনার লাইফে আপনি নেই, এরকম ধরনের একটা ফিলিংস, এরকম ধরনের একটা মন খারাপ ওনার মধ্যে কিন্তু কাজ করছিল। উনি যথেষ্ট মন খারাপ করে বসেছিলেন গতকাল রাতে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের মধ্যে একটা যেন ব্যালেন্স উনি নিজেই খোঁজার চেষ্টা করছিলেন, উনি খুঁজছিলেন, উনি ব্যালেন্সে আসার চেষ্টা করছিলেন, উনি চাইছিলেন যে এখানে আপনার আর ওনার মধ্যে যেন একটা কিছু
যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এটা কি সত্যিই ভালো করা যাবে? আপনার সাথে কি উনি কোনোদিনও একটা প্রপার ব্যালেন্সে আসতে পারবেন? এবং তার জন্য উনি ধৈর্য ধরতেও রাজি। দেরি হয় হোক, কিন্তু উনি আপনার সাথে সম্পর্কটাকে একটা সমতায় আনতে চাইছেন। অর্থাৎ যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা এসে থাকে, কোনো দূরত্ব এসে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেখানে উনি চাইছেন যে একটা ইকুয়াল পেজে, একটা সেম পেজে আপনার সাথে আসতে, একটা কোনো কিছু মিটমাট করে নেওয়ার জায়গা, সেখানে উনি আসতে চাইছেন, কিন্তু সেটা ধৈর্যের সাথে, টেম্পারেন্স। সো এরকমভাবে ইনি ধীরে ধীরে আপনার প্রতি যে একটা ইন্টেন্স প্যাশনকে অনুভব করছিলেন, তো উনি ওনার এই মন খারাপটাকে আস্তে আস্তে সেখান থেকে ফ্রি হওয়ার জন্য কিছু প্যাশন ফিল করছিলেন নিজের মনের মধ্যে, যে ঠিক আছে, ইমোশন তো আছেই, ইমোশন আছে, সেখান থেকে কষ্টের যে অনুভূতি সেইটা আছে, এবং আমি এখানে যে হারিয়ে ফেলেছি সেই বোধটাও আছে। তো এবার আমি সব কিছু ঠিক করে নেব। তো এবার আমি কিন্তু এখানে নিজের মধ্যে কিছু প্যাশন, কিছু আনন্দ, কিছু এনকারেজ করা নিজেকে, সেটাও ফিল করি। তো বাইরে মেঘ ডাকছে, আমি যে সময়ে রিডিংটা করছি, বাইরে হালকা হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে, তো অন্যরকম একটা ওয়েদার। আচ্ছা, ইয়েস, আপনার পার্সন গতকাল রাত্রে এইট অফ কাপস। সো এখানে আপনার পার্সন কিন্তু গতকাল রাত্রে যথেষ্ট মন খারাপের এনার্জির মধ্যেই কিন্তু কাটাচ্ছিলেন। ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, একটা অদ্ভুত টাইপের হতাশা, আমাকে ছেড়ে সবাই এগিয়ে গেল, আমি একা পড়ে রইলাম, এরকম টাইপের একটা এনার্জি ভীষণ অদ্ভুতভাবে কাজ করছিল। আর এই মানুষটা বারবারই গতকাল রাত্রে মন খারাপ করছিলেন, ইনি ইমোশনাল হচ্ছিলেন, ইনি যেন আপনাকে প্রচণ্ডভাবে মিস করছিলেন। সমস্ত কিছুর মাঝখানে ইনি আপনাকে প্রচুর মিস করছিলেন। ইনি বারবার যেন সেই পিছন ফিরে আপনার সাথে কাটানো ফেলে আসা দিন, পুরনো ইমোশনাল স্যাটিসফ্যাকশন, সেই সব কথাগুলো ইনি বারবার মনে করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে সেরকম লাভ কিছু হচ্ছিল না। তাই তিনি নিজেকে লজিক দিয়ে হয়তো বোঝানোর চেষ্টা করছিলেন। কুইন অফ সোর্ডসকে চলুন ক্ল্যারিফাই করি আমরা। মানে গতকাল রাত্রে আপনার পার্সনের এনার্জি যেন একটা গোটা লাভ স্টোরি, একটা গোটা প্রেমের গল্পকে বর্ণনা করছে। আচ্ছা, কুইন অফ সোর্স দিয়ে তো এখানে ওনার মধ্যে একটা বড় ধরনের রিয়েলাইজেশন এসছে, যে এখানে আপনার আর এনার মধ্যে না কিছু একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, কিছু একটা স্পিরিচুয়াল জার্নি আপনারা একে অপরের সাথে শেয়ার করছেন। আপনাদের যে বন্ড, সেই বন্ডটা খুব পবিত্র একটা বন্ধন। আপনারা হয়তো কোনো সোল জার্নিতে আছেন, এবং এরকম ফিলিংস আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে আপনাকে কেন্দ্র করে গতকাল রাতে, যে ইনি যে আপনাকে এত মিস করছেন, বা ইনি যে আপনার প্রতি এই সম্পর্কটাকে কোনোভাবে নষ্ট করে ফেলেছেন, বা ইনি ইনি যেটাই করছেন না কেন, তো সেটা ওনার করা উচিত নয়। উনি হয়তো কোথাও গিয়ে এটা ফিল করতে পারছেন যে ওনার আপনার আর এই রিলেশনশিপটার প্রতি একটা কোনো প্রপার স্টেপ নেওয়া দরকার। উনি সেটা নিজের মনের মধ্যে একটা যুক্তি সাজিয়ে খুঁজে হয়তো বের করেছেন, যে এখানে আপনার আর ওনার রিলেশনশিপটা রিয়েলি রিয়েলি স্পেশাল, রিয়েলি এই রিলেশনশিপটা কোনো রকম কোনো মানে একটা মাহাত্ম্য রাখে, ওনার জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে উনি হয়তো আপনার এবং আপনার এই রিলেশনশিপটার প্রতি একটা অদ্ভুত টাইপের একটা বন্ডকে উনি রিয়েলাইজ করেন, উনি বুঝতে পারেন, এবং ওনার এটা মনে হয় যে এটা হয়তো কোনো পবিত্র সম্পর্ক, উনি আর আপনি হয়তো কোনো সোল ফ্যামিলির মানুষ, আপনারা হয়তো কোনো সোল জার্নিতে আছেন, এটা ওনার রিয়েলাইজেশন হতে পারে। ইনি আপনাকে কেন্দ্র করে একটা লয়াল কোনো সম্পর্কের কথা আশা করতে পারেন, ইনি আপনার সাথে সারা লাইফ থাকবেন, ইনি আপনার সাথে সুন্দরভাবে কাটাবেন, এরকম কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন। তো গতকাল রাত্রে এই মানুষটা যখন যুক্তি দিয়ে আপনার কথা নিজেকে জিজ্ঞাসা করছিলেন, নিজের কাছেই নিজে প্রশ্ন করছিলেন আর কি, তখন তিনি কিন্তু সেই উত্তরটা পেয়েছেন, যে আপনার আর এনার যে মানে যে বন্ডিংটা, আপনার আর এনার মধ্যে যে বাঁধনটা, সেটা কোনো নর্মাল নয়, এটা খুব পবিত্র, এটা খুব স্যাক্রেড, এবং এখানে আপনারা দুজনে অবশ্যই কোনো স্পেশাল একটা রিলেশনশিপের মধ্যে আছেন, যেটা হয়তো হেভেনলি গাইডেড, যেটা হয়তো স্বর্গ থেকেই গাইড করা। এরকম কোনো রিলেশনশিপে যে আপনারা আছেন, সেটা আপনার পার্সনের মধ্যে একটা গভীর রিয়েলাইজেশন গতকাল রাতে হচ্ছিল। আচ্ছা, সো এখানে ইনি বুঝতে পেরেছেন যে এনার একটা হার্ট ব্রেক হয়েছে, ইনি সেই হার্ট ব্রেকটাকে ফিল করছিলেন। যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো কষ্টই পাচ্ছিলেন না, আপনার মনে হতো যে খুব ইনসেনসিটিভ পার্সন, এখানে আপনি একাই হয়তো কষ্ট পাচ্ছেন, আপনি একাই হয়তো ফিল করছেন, কিন্তু গতকাল রাত্রে এই মানুষটার মনে না আপনাকে কেন্দ্র করে সত্যিই একটা কষ্টের উদ্রেক হচ্ছিল, এবং ইনি বারবার নিজেকে প্রশ্ন করছিলেন যে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার
হওয়ার কি কোনো উপায় নেই? এই কষ্ট থেকে কি উনি কখনো মুক্তি পাবেন না? তো বারবারই তখন তিনি ভাবছিলেন যে এই সব কিছু হয়তো ভাগ্যের উপরেই ছেড়ে দেওয়া দরকার। এই সব কিছু হয়তো উনি ভাগ্যের উপর ছেড়ে দিলে মানে যখন সঠিক সময় আসবে তখন হয়তো ইনি এই হার্টব্রেক থেকে মুক্তি পাবেন। মানে এখানে সেই হয় না, খুব কষ্ট যখন আসছে, ফার্স্ট ফেজ হচ্ছে ডিনায়াল, তারপর হচ্ছে এখানে কোনো রকমভাবে রিগ্রেট করা, আর তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ প্রথমে আমি আমার সাথে যে কোনো খারাপ হয়েছে সেটাকে অস্বীকার করছি যে না, আমার সাথে কোনো খারাপ হতেই পারে না, আমি ভালোই আছি। তারপর আমি অনুতাপ করছি, আমি এখানে হয়তো মনে মনে ভাবছি যে এতটা হয়তো আমি রুড না হলেও পারতাম, আর তারপর আমার সাথে যে খারাপ হয়েছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর এরপরেই ওনার যে কর্মা, নিজে উনি যা করেছেন সেটার প্রতি, সেটা হয়তো কমপ্লিট হচ্ছে, সেই কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে, সেই ডিভাইন টাইমিং ওনার সামনে আসছে, সেই ভাগ্যের চাকা ওনার জন্য ঘুরছে। যতক্ষণ না পর্যন্ত প্রপার অনুতাপ ওনাকে, ওনার সোলকে টাচ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই যে উনি যা কিছু কর্মা ক্রিয়েট করেছেন, কার্মিক সাইকেল ক্রিয়েট করেছেন আপনার প্রতি, তো সেটা না কমপ্লিট হবে না। আর সেখানে আপনাকে আর ওনাকে দুজনকেই কিন্তু এখানে আঘাত পেতে হবে। সো এই হচ্ছে এখানে মানে সোল যে বন্ডিংগুলোর সমস্যা, সেখানে না একজন দোষ করলে অপরজনকেও শাস্তি পেতে হয়, মহা মুশকিল। এখানে একজন দোষ করছে, তার ভার অপরজনকেও নিতে হচ্ছে, মহা মুশকিল। মানে সোল জার্নি, সোল বন্ডিংগুলোর যে মানে টাইপ, এটাই কিন্তু হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পার্সন মানে হাসি মুখে এই রিলেশনশিপটার প্রতি ধৈর্য ধরে একটা এফর্ট করার জন্য, একটা স্লো বাট স্টেডি অ্যাপ্রোচ আনার জন্য, হার্ড ওয়ার্ক করার জন্য উনি তৈরি। যদি অতীতে এই মানুষটা মানে আপনার এবং এই রিলেশনশিপটার প্রতি কোনো রকম কোনো এফর্টই করতে চাইছেন না, কোনো কিছু উনি বলতেও চাইছেন না, ভাবতেও চাইছেন না, স্বীকারও করতে চাইছেন না, তবে এবার কিন্তু উনি এই রিলেশনশিপটার প্রতি একটা প্রপারলি একটা অ্যাপ্রোচ নিতে, যদি সেখানে হার্ডওয়ার্ক লাগে তো লাগুক, যদি আমাকে এখানে কষ্ট করতে হয় তো হোক, বাট এক্ষুনি যে দৌড়ে গিয়ে আমি কিছু করে ফেলবো তা নয়। আমি টেম্পারেন্স, আমি এখানে ধৈর্য ধরবো। এখানে টেম্পারেন্সকে কিন্তু ক্ল্যারিফাইও করছে পেন্টাকলসের কার্ড, অর্থাৎ এখানে এই মানুষটা কিন্তু ধৈর্য ধরতে চাইছেন, স্লো বাট স্টেডি অ্যাপ্রোচে ইনি আসতে চাইছেন। আচ্ছা, তো ইনি আপনার প্রতি কিন্তু প্যাশনেট ফিলও করেন। গতকাল রাত্রে এনার ইচ্ছা করছিল যে ইনি যেন মানে একদম দৌড়ে আপনার কাছে চলে আসেন, এনার প্যাশন এনাকে কিন্তু এরকমই ফিল করাচ্ছিল। গতকাল রাতটা এখানে সব থেকে মজার হচ্ছে, গতকাল রাত্রে না পূর্ণিমা অলরেডি পড়ে গেছে। গতকাল রাত্রে এখানে পূর্ণিমার রাত ছিল। গতকাল রাত্রে কিন্তু এনার মানে পূর্ণিমাতে না মানুষের যে ইমোশনাল যে সার্জাক, সেটা আলাদাই রকমের হয়। মানুষের ইমোশন উপরের দিকে আসে, মানুষের মধ্যে তার কথা বলা, তার চিন্তা ভাবনা, তার কাজকর্ম সবকিছুর মধ্যে একটা অদ্ভুত টাইপের পরিবর্তন আসে। তো আপনার পার্সনের মধ্যেও কোথাও গিয়ে কিন্তু এগুলো হচ্ছিল। আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের পরিবর্তন, একটা অদ্ভুত টাইপের যেন সাহস, একটা কারেজ, একটা ইচ্ছা যেন ওনার মধ্যে উদ্রেক হচ্ছিল। উনি গতকাল রাত্রে রীতিমতন নিজেকে যেন পুশ করছিলেন যাতে আপনার কাছে যেন আসা যায়। অনেকের পার্সন গতকাল রাতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা অনেকের পার্সন কিন্তু যদি কন্ট্যাক্ট নাও করেন, তিনি কন্ট্যাক্ট করার কথা কিন্তু এখানে চিন্তা ভাবনা করতে পারেন, বা ভীষণ প্যাশনেটলি আপনার কথা শেষ রাতে এত কিছু ভাবার পর শেষ রাতে ভীষণ প্যাশনেটলি, ভীষণ ইন্টিমেটলি ইনি আপনাকে কল্পনা করেছেন, ভীষণ প্যাশনেট থিঙ্কিং ইনি আপনার সম্পর্কে রেখেছেন। সো এবার আমরা দেখবো যে গতকাল রাত্রে ইনি কি আপনার সম্পর্কে কোনো কিছু স্টেপ নেওয়ার মতো ডিসিশন নিয়েছেন। গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলেন। গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলেন। গতকাল রাত্রে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি সিদ্ধান্ত নিলেন। ওকে, বাবা, দ্য লাভার্স, অর্থাৎ এখানে আপনার পার্সনের মধ্যে রিয়েলাইজেশন এসেছে, মানে এখানে আপনার পার্সন এটা বুঝতে পেরেছেন যে ইনি আর আপনি কোনো রকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন। বাবা, কিং অফ কাপস, কুইন অফ পেন্টাকলস, আবার কুইন অফ কাপস, কুইন অফ সোর্স, বাবা। সো এখানে যেন একটা কোনো সোল ডাইনামিককে বারবার রিপ্রেজেন্ট করা হচ্ছে।
এখানে যারা যারা রিডিং দেখছেন তারা কিন্তু এখনই আপনারা ক্লেম করুন, এখনই আপনারা ক্লেম করুন এবং অবশ্যই কিন্তু আপনারা এই রিডিংটির সাথে এনার্জেটিক্যালি যুক্ত হন। এবং এখানে আমি যা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে দেখুন কিং অফ কাপস, কুইন অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, অর্থাৎ এখানে একজন আরেকজনের সাথে নিজের সোলকে ম্যাচ করার চেষ্টা করছে এবং সেখানে তারা স্টেবিলিটি চাইছে, একটু ধৈর্য চাইছে, একটু কাজ করতে চাইছে, নিজের মধ্যে একটু নার্চার করতে চাইছে এই ফিলিংসকে। এবং আপনার পার্সন কোথাও গিয়ে এটা বুঝতে পেরে গেছেন যে ওনার আর আপনার মধ্যে না একটা খুব পবিত্র ধরনের একটা কানেকশন রয়েছে, একটা খুব সুন্দর বন্ড রয়েছে এবং উনি সেটাকে নার্চার করতে চান। উনি আপনার প্রতি একটা খুব সুন্দর একটা ইমোশনাল অফার আনতে চান, ইমোশনাল ক্ল্যারিটির সাথে। এখানে ট্রু লাভ কিন্তু রয়েছে, এটা নট অনলি আউট অফ প্যাশন, শুধুমাত্র এখানে যে অপর একজন ব্যক্তিকে স্টেবিলিটির জন্য ভালোবাসি তাও নয়, শুধু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে ওর সাথে থাকলে লাভ হবে তাই ভালোবাসি তাও নয়। এখানে আপনার পার্সন নিজের ভালো লাগবার জন্য, নিজেকে মানে ভালোবাসার জানেন কোনো উত্তর হয় না কখনো কখনো, আপনি কখনো কখনো এটা ফিল করলে হয়তো করতে পারেন যে ভালোবাসার অ্যাকচুয়ালি কোনো উত্তর হয় না। আপনি কোনো মানুষকে কেন ভালোবাসেন আর কেন ভালোবাসেন না এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তো আপনি সর্বদা উত্তর দিতে পারবেন না। কিছু কিছু মানুষকে আপনি এমনিই ভালোবাসেন, কেন ভালোবাসেন তার উত্তর হয়তো আপনার কাছে নেই, আর আপনার পার্সন আপনাকে হয়তো সেরকমই নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আর এখানে ইনি কিন্তু মানে নিজের প্রতি যে ইমোশনাল অ্যাকসেপ্টেন্সে চলে আসছেন। এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি অতীতে অতিরিক্ত পরিমাণে সেই সিরিয়াস, না শুনবো না, মানবো না, না যে না আমি কিছু ফিল করি না, এরম টাইপের যদি কথাবার্তা ভাবতেন, বলতেন, এরকম কাজ করতেন, তবে বর্তমানে ইনি কিন্তু যথেষ্ট ইমোশনাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসছেন। মানে এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের অ্যাকসেপ্টেন্স, আপনার কথা বোঝা, বুঝে শুনে রিয়্যাক্ট করা, আপনার কথা শোনা, এরম টাইপের কিছু জিনিস কিন্তু এখানে আসছে। আর নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে মানে কুইন অফ পেন্টাকলস, আপনার পার্সন কিন্তু এখানে মানে আপনার আর এনার মধ্যে সম্পর্কে একটা ম্যাচিওরিটি চাইছেন। আপনার পার্সন চাইছেন আপনার আর এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের ম্যাচিওরিটি কাজ করুক, এটা আপনার পার্সন চান। এবং এখানে ইনি আপনার আর এনার মধ্যে যে রিলেশনশিপ সেখানে একটা স্টেবিলিটি আনতে চাইছেন। ইনি আপনাকে কিছু একটা অফার করতে চান, বাট সেটা মেন্টাল ম্যাচিওরিটি, স্টেবিলিটির সাথে। হঠাৎ করে এসে যা খুশি বলে দেবো তারপর কি হবে জানি না তা নয়। ইনি আপনার আর আপনার এই কানেকশনটার পক্ষে একটা যত্নশীল হতে চাইছেন, যত্ন নিতে চাইছেন, তাই ইনি স্টেবল মাইন্ডে আসছেন। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে আপনার কথা মন দিয়ে শুনতে চান। এই কুইন অফ কাপস কার্ডটা আগেরটাতেও এসেছিল, বারবার আসছে এটা। সো এখানে ইনি আপনার প্রতি ইমোশনাল রিসেপটিভ, ইনি আপনার প্রতি ইমোশনাল যে গ্রহণযোগ্যতা সেই জায়গায় ইনি আপনার প্রতি আসতে চাইছেন বা আসছেন। ইনি তো একটা কিছু ডিসিশন এখানে মন বানাতে চান, বাট সেই ডিসিশন নেওয়াটা এনাকে নিজেকে খুব বিরক্ত করে। মানে ইনি না একটা অ্যানয়েড হয়ে যান, ইনি কোনো একটা ডিসিশন নেওয়াকে এড়াতে চাইছেন। ইনি চাইছেন যে ইনি কোনো র্যাশ ডিসিশন নেবেন না, ইনি হার্শ কোনো কথা ভাববেন না, বাট বারবার কাইন্ড অফ এনাকে এই র্যাশ ডিসিশন, এই হার্শ কথাবার্তা ভাবা, সেটার মধ্যেই যেন ইউনিভার্স এনাকে ফোর্স করছে, ইউনিভার্স যেন এনাকে বারবার নিয়ে আসছে, আর ইনি সেটাকে এড়াতে চাইছেন। এনাকে ইউনিভার্স বলছে যে এখনই তোমাকে ডিসিশন নিতে হবে, এখনই তোমাকে এখানে কিছু একটা করতে হবে, কিন্তু ইনি এটাকে হয়তো এড়াতে চাইছেন। অর্থাৎ এনাকে এখনই এনার রিকোয়ার হচ্ছে ইনি এখনই এই রিলেশনশিপটার প্রতি একটা কিছু ডিসিশন নেন, কিছু একটা সলিড কিছু ভাবনা চিন্তা করেন, কিন্তু ইনি নিজে সেটাকে একটু হলেও এড়াতে চাইছেন, একটু এড়িয়ে যাওয়ার মতো মানসিকতা এখানে রয়েছে। বাবা, আচ্ছা ঠিক আছে, কার্ডটা নিজে থেকে এসছে নি। এখানে আপনার পার্সনের কিছু একটা অনুতাপ আছে, ইনি আপনাকে যে ভালোবাসেন সেটাই ইনি বুঝতে পেরেছেন এবং সেই ভালোবাসাটা হয়তো ইনি নিজের দোষে কোনোভাবে অবহেলা করেছেন, বা ইনি হয়তো সেটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না, কেন এই নিঃস্বার্থ ভালোবাসাটা ইনি আপনার সাথে এখনই এনজয় করতে পারছেন না, সেই সম্পর্কীয় কোনো মানে একটা রিগ্রেট, একটা খারাপ লাগা, একটা অন্যরকম টাইপের ফিলিংস আপনার পার্সনের মধ্যে কিন্তু রয়েছে। উনি অনুতপ্ত, কিছু একটা অনুতাপ ওনার মধ্যে কাজ করে। আচ্ছা, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে ওনার কিছু একটা কষ্ট, কিছু একটা কষ্ট, কিছু একটা শেষ হয়ে যাওয়া লাইফে কিছু একটা হার্শ ফিলিংস ওনার চোখ খুলে দিয়েছে। আপনার পার্সনের এই যে আজকে ইমোশনাল হিলিংটা হয়েছে, আপনার পার্সন এই যে আজকে হিলড হয়েছেন, এটা বোঝার মতো যে আপনার আর এনার কানেকশনটা সত্যিই খুব স্পেশাল কোনো কানেকশন। তো এটা না
এটা ওনার মধ্যে হয়তো অন্যরকমভাবে এসেছে, কোনো একটা কষ্ট থেকে হয়তো ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা এসেছে, কোনো একটা কষ্ট থেকে ওনার মধ্যে এই উপলব্ধিটা এসেছে যে উনি উনি এখানে আচ্ছা, উনি এখানে ইমোশনালি রিসিপটিভ। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্সন কিন্তু আগামীর জন্য আশাবাদী, আগামী দিন কেমন করে কাটবে সেটার জন্য উনি প্ল্যান করছেন, আগামী দিনের জন্য যে আসছে তো সেটার জন্য উনি হয়তো র্যাশ কিছু ডিসিশন নিচ্ছেন না, বাট উনি আশাবাদী। আপনার পার্সন এই কানেকশনটাকে কেন্দ্র করে না খুব আশাবাদী, মানে এখানে ইনি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসেন। এখানে মানে খুব একটা অদ্ভুত টাইপের জিনিস এখানে উঠে আসছে, সেটা হচ্ছে এই যে আপনার পার্সন আজকে এতটা ইমোশনাল হিলিং করেছেন এবং আপনাকেও সেই হিলিং এনার্জিটা উনি কাইন্ড অফ অফার করতে চান। এই যে উনি বুঝতে পেরেছেন আপনার আর ওনার যে বন্ডটা খুব স্পেশাল, খুব স্পিরিচুয়াল, আপনারা কোনো সোল জার্নিতে আছেন, উনি আগামী দিনের জন্য যে আপনাকে কেন্দ্র করে আশাবাদী, এই পথ, এই রিয়েলাইজেশনটা ওনার জন্য খুব একটা সহজ ছিল না। উনি যতটা বেশি ভিতরে কষ্ট পেয়েছেন, কুকড়ে গেছেন, তত বেশি হিলড হয়েছে। ওনার ভিতর যা কিছু কষ্ট জমা হয়েছিল আপনাকে কেন্দ্র করে, উনি যখন সেটাকে অ্যাডমিট করেছেন তখনই কিন্তু উনি হিলড হয়েছেন। তখনই কিন্তু উনি মানে যত উনি কষ্টে বোঝার মতন যেন ভেঙে পড়েছেন, তত বেশি কিন্তু এনার মধ্যে একটা ইমোশনাল হিলিং এসেছে। বাবা, মানে এখানে আপনার পার্সনকে তো বর্তমানে সিদ্ধান্ত নিতেই হবে। ইনি কাইন্ড অফ যেন পালানোর চেষ্টা করছেন এরকম মনে হচ্ছে, যে আপনি যে ওনার ট্রু সোল পার্টনার, ট্রু সোলমেট, ওনার আত্মার রিয়েল সাথী, সেটা ওনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে সেই সোল যে এটা অফার করতে হবে, কিন্তু উনি সেটা থেকে কাইন্ড অফ পালানোর চেষ্টা করেছেন। সো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই এবং হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।